হ্যালো এভরিওয়ান, আজ যে ভিডিওটা আমি শেয়ার করব মূলত সেদিন যারা এই প্রোগ্রামটা মিস করেছেন তাদের জন্য। হেভি মেটালের উত্তেজনা পুরোপুরি শুরু হওয়ার আগেই বাহিরে শুরু হয়ে গিয়েছিল ঝাল ঝালমুড়ির উত্তেজনা, আর তার সাথে ছিল নানা ধরনের স্ন্যাক্স, যেগুলো দর্শকরা যারা এসেছিলেন তারা এনজয় করেছেন গানের সাথে সাথে বিভিন্ন ধরনের দেশীয় খাবার। কখনো ব্যাকস্টেজে বন্ধুদের সাথে, আবার বা কখনো ফ্রন্টে নিচ্ছিলাম ক্লিপগুলো, তারা রেডি করছে সবকিছু। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কিছু আমার চোখে পড়েছিল সবকিছুর মধ্যেই যেন আমাদের অতীতের সেই সোনালী মুহূর্তগুলো ফিরে এসেছিল সেদিন। নিজের মধ্যে এরকম একটা ফিলিংস কাজ করছিল যে সেই দিনের রাতে সেটা শুধু কনসার্টই ছিল না, সেটা ছিল রিফ, রিদম আর আবেগের একদম একটা বিশাল ঝড়। সেই রাত, সেই সাউন্ড, সেই এনার্জি আর সেই দিনের সেই উত্তেজনা সব কিছু একসাথে মিলে মনে হচ্ছিল দারুণ একটা রাত। আমরা সেদিন সবাই মিলে মিউজিক্যাল এই শোটা অনেক এনজয় করেছিলাম। সেটা পরবর্তীতে আমার দর্শকদের বিভিন্ন ক্লিপের মধ্যে আপনারা দেখতে পাবেন যে সবাই কতটা এনজয় করেছে। ইউজুয়ালি কনসার্টগুলোতে কি হয়, কনসার্টগুলোতে হয় সব বন্ধুরা মিলে দল বেঁধে দলবদ্ধভাবে কনসার্টে গান শুনতে যায়। তো আমাদের এখানেও সবাই দলবদ্ধভাবে দল বেঁধে এসেছিল, সব স্টুডেন্টরা, নতুন প্রজন্মের সবাই, এবং নতুন প্রজন্মের সাথে না শুধু নতুন প্রজন্মই যে ছিল তা না, এবং আমাদের সব বয়সের লোকজনই ছিল, এবং সবাই মনে হয় সেই নতুনদের সাথে পুরাতনের যে একটা মেলবন্ধন সেটা মনে হয় একই সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। গন্ধটাই এরকম, আমাদের কালারটাই এরকম, আমাদের চায়ের কাপটাই এরকম, আমাদের গল্পটাই এরকম। লেটস হ্যাভ ক্যাফেটেরিয়া। এই ভিডিওটা এডিট করার সময় বেশ খানিকটা হার্ড টাইমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই ভিডিওগুলো যখন আমি সব ক্লিপগুলোকে ছোট করে ফেলছিলাম, কাট করছিলাম, ইচ্ছাই করছিল না একেবারে, কারণ এক একটা গান যেন এক একটা কিংবদন্তি। মুহিনের ঘোড়াগুলি, ক্যাফেটেরিয়া, এপিটাফ, হেলাল হাফিজের বিখ্যাত যে কবিতা পত্রদিও, কি যে সুন্দর, সবগুলো মিলে সেদিনের সেই স্টেজে এক একটা যেন একটা ডিফারেন্ট গল্প। ডিএমভিবাসীদের জন্য প্রতি বছর ৭১ ফাউন্ডেশন অনেক ধরনের এই মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করে থাকে, যেগুলোতে দেশ থেকে বরেণ্য সব শিল্পীদেরকে নিয়ে আসা হয়। তবে এবার তাদের সাথে যুক্ত হয়েছিল স্বাধীন বাংলা। তো এই স্বাধীন বাংলা আর ৭১ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ডিএমভিতে যে বাংলা বিট ফেস্ট হয়ে গেল, সেইটারই এই যে দেখেন দর্শকরা কিভাবে অনেক আনন্দ এবং উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করেছিল তারা। কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় গেলাম, খামখেয়ালির তাল পাখাটা খুব নিশীথে, তোমার হাতে কেমন আছে, পত্র দিও। আল্লাহ তাই তো বলে আমরা এতগুলো বাচ্চার হাত মারতেছে, তুমি বাচ্চাগুলো আসলে আমরা সবাই বাচ্চা, আমার সবার মধ্যে একটা শিশুত্ববোধ আছে, শিশুবোধ আছে, নবম বোধ আছে। আমরা বাবু খোকা, আমাদের বাবা মার কাছে, চাচাদের কাছে, আঙ্কেল আন্টি, দাদা দাদি, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ স্যান্ডেল কই, পারফেক্ট আছে।
রেডি আব্বু আসবে হে 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 সবাই সামনের দিকে তাকান যে সুরে আমাদের তারুণ্যের সেই সময়টা লুকিয়ে আছে, যে গান আমাদের স্মৃতির পাতাগুলোকে মেলে ধরেছিল, সেই সবকিছু সেদিন মঞ্চে যেন আবার নতুন করে ফিরে এসেছিল। জানালায় হাসি মুখে আনন্দ ধারা, তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। একটা অনুষ্ঠানকে সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করার মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুদায়িত্ব থাকে। তো এই গুরুদায়িত্বটা ছিল আমাদের কাজী টি ইসলাম ভাই, যিনি ডিএমভি এরিয়ায় খুবই পরিচিত, এবং তার সাথে আরেকজন নতুন মুখ। তো যে নতুন মুখ এসেছিলেন তার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, এই জন্য আর এখানে মেনশন করতে পারলাম না। তবে ওনারা যা করেছেন এটা ছিল অসাধারণ, তাদের দুজনের সাবলীল উপস্থাপনা। অডিটোরিয়াম যেমন জমে উঠেছিল সুরের মূর্ছনায়, ঠিক তেমনি বাহিরে লোকজনের সমাগমে যেন চারিদিকটা মুখরিত হয়েছিল। কেউ হয়তো বিভিন্ন দেশীয় ফুড ট্রাই করছে, কেউ আবার দেশীয় গ্রোসারিও কিন্তু সেখানে শপিং করছিল। আমাদের এখানে পরিচিত যে ব্র্যান্ড আছে দেশি স্বাদ, তারা এসেছিলেন দেশীয় সব ধরনের ফুডের আয়োজন নিয়ে, এবং সেখান থেকেই সবাই এই গান শুনতে শুনতে গ্রোসারি শপিংটা করে ফেলছিল। হ্যালো ডিএমভি, সবাই ভালো? দ্য ফার্স্ট ইউএস ট্যুর, এর আগে আমরা কখনই অর্থহীন নিয়ে ইউএসএতে আসিনি ট্যুর করতে। দেশটা বিশাল বড়, বিকজ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্যুর করতে করতে আমরা অ্যাকচুয়ালি হিমশিম খেয়ে যাচ্ছি। এবং ডেফিনেটলি এখানে আমাদের ফার্স্ট শো, এবং আপনারা এসেছেন, অসংখ্য ধন্যবাদ। অর্গানাইজিং কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা আজকে বানালাম, এবং নেক্সটে যাতে কোনোভাবে মিস না হয় আমাদের ৭১ ফাউন্ডেশনের অনুষ্ঠান। সেটা যারা এসেছিল তারা তো দেখেছেন কতটা উৎসবমুখর এবং কতটা সুন্দরভাবে চেষ্টা করি আমরা। আমাদের আয়োজক যারা কমিটিতে আছেন তাদের সবার অক্লান্ত পরিশ্রম থাকে। তো নেক্সট টাইমে আবার যে অনুষ্ঠান হবে আগেভাগেই আমি আসার আমন্ত্রণ জানাচ্ছি, চলে আসবেন সবাই।
ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। আল্লাহ হাফেজ।